নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে। শীতকাল দরজায় কড়া নাড়তেই ঘরে আনাগোনা শুরু হয়ে যায় নতুন সবজিদের। আর এই পরন্ত শীতের বিকেলে 1 কাপ গরম চা আর মুচমুচে ফুলকপির সিঙ্গারা হলে কীরকম হয়। আর যেমন ভাবনা তেমনি কাজ, তাই আজকের আমি আর মা লেগে পড়েছি ফুলকপির সিঙ্গারা। সামান্য কাঁচা বাদাম, সামান্য কড়াইশুঁটি, আদা কাঁচা লঙ্কা কুচানো, সামান্য 5 ফোড়ন, হলুদ গুঁড়ো আর ভাজা মশলা, এইগুলোই আমি ব্যবহার করেছি। আর ফুলকপি আর আলুটাকে আগে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুটার আমি খোসা ছাড়াইনি, ঠিক যেমন সিঙ্গারার দোকানে থাকে। ময়দাটাকে সামান্য কালো জিরে, জোয়ান, নুন আর বেশি করে সাদা তেল দিয়ে ময়ান দিয়ে মেখে নিচ্ছি। জোয়ানটা আমি এখানে এই কারণেই ব্যবহার করছি যাতে কোনো রকম অম্বল বা অ্যাসিডিটি না হয়। আর ময়দাটা খুব নরম মাখা হবে না, একটু শক্ত করেই মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, সেটাকে এক সাইডে রেখে আমি কড়াই তেল গরম করে সামান্য কাঁচা বাদাম দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কড়াই তেল গরম করে সামান্য 5 ফোড়ন দিচ্ছি। আর তারপর 5 ফোড়নটাকে নেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচানোটা, এবং এটাকেও ভালো করে নাড়তে হবে। এবং এই সময় গ্যাসের ফ্লেমটা খুব হাই রাখবেন না, একটু মিডিয়াম রাখবেন। এরপর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আলু আর ফুলকপি যেটা কেটে রেখেছি সেটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চেষ্টা করবেন এটাকে ঢেকে রান্না করতে, যাতে এতে কোনো রকম জল ব্যবহার করতে না হয়। এবার একটু সবজিটা নরম হলে আমি তার মধ্যে কড়াইশুঁটি আর নুন দিয়ে দিয়েছি। আর তারপরে ঘরে বানানো যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। ফাইনালি আমাদের সিঙ্গারা স্টাফিং রেডি হয়ে গিয়েছে। আর এদিকে ময়দাটাও আমাদের রেডি। এইবারে একটা একটা করে লেচি আমি একটু লম্বা করে করে বেলে নেবো, আর তারপরে সেটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর এই কাটা অংশগুলোকে সুন্দর করে 3 কোণা করে সিঙ্গারার মতো শেপ দিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ এই যে কাটা অংশগুলো এগুলোকে সামান্য জল দিয়ে ভালো করে জোড়া লাগাতে হবে, নইলে যখন সিঙ্গারা ভাজবো তখন কিন্তু এগুলো ছেড়ে যেতে পারে। এরপর একটু বেশি করে স্টাফিং দিয়ে ভালো করে সিঙ্গারার মতো করে ভাঁজ করে নিচ্ছি। আর দেখুন, দেখতে হচ্ছে না পুরো একদম দোকানের সিঙ্গারার মতো। এরপর বাকি সিঙ্গারাগুলোকেও আমরা তৈরি করে নিয়েছি। আর দেখুন আমাদের 1 থালা সিঙ্গারা রেডি। এরপর কড়াই একটু বেশি করে সাদা তেল দিয়ে আমি সেটাকে খুব বেশি গরম করব না, কারণ সিঙ্গারার তেল খুব বেশি গরম হলে এটা ভালো ভাজা হয় না। তাই একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি তেলটাকে হালকা গরম হলে সিঙ্গারাগুলোকে একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগে না, আবার খুব যে একটা বেশি জিনিসপত্র লাগে তাও কিন্তু নয়। একটা ফুলকপি হলেই আপনি ঘরে আরামসে 15 থেকে 16 পিস সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। যেমন দেখতে সুন্দর লাগছে, তেমন এই সিঙ্গারার গন্ধে পুরো ঘরটা আমাদের মোমো করছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি সিঙ্গারাগুলোকে ভালো করে 2 পিঠ ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গিয়েছে আমাদের সিঙ্গারাগুলো। এবারে ভালো করে তেল ঝরিয়ে আমি এগুলোকে টিস্যু পেপারে রেখে দিচ্ছি। আর একই পদ্ধতিতে বাকি সিঙ্গারাগুলোকেও আমি ভেজে নিয়েছি। শুধু মনে রাখবেন যে সিঙ্গারা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন, কোনোভাবেই হাই ফ্লেমে কিন্তু সিঙ্গারা ভাজবেন না। সমস্ত সিঙ্গারাগুলোই আমাদের তৈরি হয়ে গিয়েছে। চলুন এবার সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিই। নিন, তৈরি হয়ে গিয়েছে আমাদের 1 প্লেট গরম মুচমুচে ফুলকপির সিঙ্গারা। আর আমি তো বসে পড়েছি চা নিয়ে খেতে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ব্লগে। সকলে ভালো থাকবেন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন।